হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সূর্যও ভালো আছে। স্মৃতি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গিয়েছি। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে আজকের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর ছেলে আর বাবা এখনও ঘুমাচ্ছে, আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। কালকে রাতে না অনেকটা লেট হয়ে গিয়েছে ঘুমাতে। ছেলে রাতে 1:30টার সময় ঘুমিয়েছে। আর দেখো কি করেছে, দেখো ঘর দূর অবস্থা কি করেছে। বাস্কেটের উপরে উঠে বাস্কেটের উপরে উঠে শোকেসটাকে এরকম করেছে। আর রাগ করে ঘুম পাড়াবো বলছিলাম, দিয়ে রাগ করে দেখো এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ কি করেছে। তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমাদের ভালো লাগলে। আর চলো এখন থেকে শুরু করে দিলাম ব্লগটা। তাহলে চলো, বাড়িতে আজকে অনেক কাজকর্ম আছে। আজকে ছোট্ট একটু আয়োজন করা হয়েছে। আজকে মিলির জন্মদিন। টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে মিলির জন্মদিন। আর বাড়িতে একটু ছোট্ট একটু আয়োজন করা হয়েছে। তো এই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল অনেক কাজকর্ম আছে। তাহলে চলো, আজকে না অনেক জামা কাপড় আছে, সেগুলোকে না আজকে কাচাকুচি করতে হবে। আর কিছুটা ভিজিয়ে রাখলাম, কিছু জামা কাপড় হাতে কেচে দিয়েছি। এখন সেগুলোকে ওপরে মেলতে যাচ্ছি। ভাবলাম যে নিচেই দেবো, কিন্তু নিচে না খুব রোদ নেই। ছাদে আছে রোদ, প্রচুর রোদ ছাদে। ছাদে মেলে দিয়ে আসি, একটু কষ্ট হয় উপরে যেতে, বুঝলে তো, এতগুলো সিঁড়ি তো, তাই জন্য একটু কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, রোদে জামা কাপড় শুকালে ভালোই লাগে। আর যেহেতু বাচ্চার জামা কাপড়, তাই জন্য রোদে দিতেই হবে। তাই চলো রোদে গিয়ে মেলে দিয়ে আসি। ছাদে তো এসছি, দেখতে পাচ্ছ সব মেলে দিই। আর প্রচণ্ড রোদ, আজকে প্রচণ্ড রোদ। মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গিয়েছে, এত রোদ হচ্ছে। আমার রোদ না খুব ভালোই লাগে, তোমরা তো অনেকেই জানো আমারও রোদ ভালো লাগে। কেননা জামা কাপড় শুকানো, রোদে জামা কাপড় শুকিয়ে একটু আরাম, দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এমনি ঘরে মেলে দিলে স্যাঁতস্যাঁতে হয়, ওর জন্য রোদটা পছন্দ করি বেশি আমি। যাই হোক চলো, আমার জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন ক্লিপগুলো দিয়ে দিই। ক্লিপ না দিলে তো উড়ে গিয়ে আবার পরের বাড়িতে পড়বে, তারা আবার এসে আমাকে বলবে। চটপট থেকে ক্লিপ দিয়ে দিই বাবা, নিজের জামা কাপড় নিজের বাড়িতেই থাক, উড়ে উড়ে পরের বাড়িতে যাস না। যাই হোক, তাহলে চলো এখন নিচে যাবো। নিচে গিয়ে দেখি আমার ছেলে আবার ঘুম থেকে উঠে পড়েছে কি না। এসে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ে দেখো আমার কাজ কমিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো কাজকর্ম সব কমিয়ে দিয়েছে। দুটো বাস্কেটের মধ্যে জামা কাপড় রেখে দিই, ও যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলোই রেখে দিই। একটার মধ্যে জামা, একটার মধ্যে প্যান্ট, এইভাবে রেখে দিই, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। কিন্তু দেখো সেটা তো আমার কপালে সইবে না। আমার কাজ পুরো কমিয়ে দিচ্ছে। বাস্কেট থেকে জামা কাপড় দেখো সব বের করে নিয়েছে। আর ছোট বাস্কেটটার মধ্যে ও ঢুকতে চাইছে। ও কি ঢুকতে পারে তোমরাই বলো? ছোট্ট একটা বাস্কেটের মধ্যে কেউ ঢুকতে পারেও? ঘুম থেকে উঠে এই সমস্ত দুষ্টুমি করে। ঘুমিয়ে যখন থাকে না, ও না মনে 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 হয় এইগুলোই প্ল্যানিং করে নেয় যে ঘুম থেকে উঠে আমি দুষ্টুমিগুলো করবো। চোখ খুলতে দেরি, তো দুষ্টুমি করতে দেরি নেই। তাহলে চলো ওকে খাওয়ি দাওয়ি নিয়ে আসি, মুখ টুক ধুয়ে দিই, খাওয়া দাওয়ানো করি। কারণ আজকে সকাল সকাল সব কিছুই করতে হবে, তাই সকাল সকালই করে দেওয়াটাই সব থেকে ভালো। তাই চলো, ও তখন দুষ্টুমি করতেই থাকবে। দেখো খাওয়ি দাওয়ি দিয়েছি, খেয়ে দিয়ে দেখো ওকে বলেছিলাম একবার নিচে নিয়ে যাব, ও সেটা মাথায় রেখেছে। এই জন্য জুতো নিয়ে এসেছিলো আমার কাছে, তার জুতোটা পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা জুতো খুলে ফেলেছে। খুলে ফেলে দেখো হাতে নিয়ে কি করছে দেখো। এই জুতোগুলো কি তোমাদের আছে কারো? ও সেটা দেখাচ্ছে দেখো। আর তো এখন না তো ওর সব থেকে বেশি সঙ্গী সাথী হলো বাস্কেটগুলো। ওই বাস্কেটগুলো নিয়েই সারাদিন খেলাধুলা, বাস্কেটগুলো নিয়েই সব কিছু। এই দেখো স্নান করতে চলে এসেছি। ওকে খাওয়ানো তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিলো, তাই স্নানটাই করিয়ে দিলাম। এখন 10:30 বাজে, খুব রোদ, তাই স্নানটা করে দিচ্ছি। কারণ এরপরে আমার অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। সকাল সকাল স্নান করে নিতে হবে, কারণ ভোগ দেওয়া হবে একটু, সেই ভোগের জন্য একটু বসতে হবে ওখানটায়। জানি না পারবো কি না। তা চলো একটু স্নানটা করে নিই। আর ও স্নান করতে খুব ভালোবাসে। অন্য অন্য বাচ্চারা না স্নান করতে কান্নাকাটি করে, ও কিন্তু কখনো সেগুলো করে না, কান্নাকাটি একদমই করে না। ও স্নান করতে খুব ভালোবাসে, বরং ওকে স্নান করানোর পরে ওকে জল থেকে তোলা হলে ও কান্নাকাটি করে। ও স্নান টান করে নিচে নিয়ে এসেছিলাম। নিচে এসে ওকে সব কিছু পরিষ্কার টান টান করে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি জমিতে, দেখতেই পাচ্ছ বালতি নিয়ে যাচ্ছি জমিতে।
সবজি আনতে, সবজি বলতে গাজর আনতে যাচ্ছি। একটু গাজর দরকার পড়েছে, তাই আমার শাশুড়ি মা বললো গাজর নিয়ে কটা। আর কি রোদ দেখো, কি রোদ। এখন যাচ্ছি গাজর আনতে। তাহলে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমাদের জমিটা কী কী সবজি হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই দেখো চলে এসেছি গাজরের খেতে। এটা হচ্ছে গাজরের জমি, মানে গাজর হয়েছে এই জমিতে। দেখতে পাচ্ছ কত গাজর হয়েছে। আর কি শক্ত, কি শক্ত, মাটি থেকে তুলতে পারছি না, মানে কিন্তু ছুরি কাছে কিছু আনা হয়নি, এই জন্য তুলতে পারছি না। দেখো কি শক্ত মাটি, দেখো অনেক কষ্ট করে দেখো তুললাম। আর গাজরগুলো কিন্তু কচি, ছোটো ছোটো গাজর, একদম কচি কচি গাজর। মাথা ভেঙে গেল, দেখো পুরো মাথাটা ভেঙে গেল, পাতাগুলো ভেঙে গেল। খুঁটে 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 তুলতে হচ্ছে, এত শক্ত। আর দেখো ছোটো ছোটো গাজর, এই দেখো এই বালতির মধ্যে নিয়ে নিলাম। আর দেখো দেখো কামরাঙ্গা গাছে এখনো অনেক কামরাঙ্গা আছে, দেখো কত কামরাঙ্গা এখনো। কামরাঙ্গা খেতে কিন্তু খুব মিষ্টি। আর প্রত্যেকটা লেবু গাছে ফুল এসছে, মানে কমলা লেবু, মৌসম্বি লেবু, তারপরে গন্ধরাজ লেবু, সব গাছে ফুল এসছে। পেয়ারা গাছেও ফুল এসছে, এবার অনেক লেবু হবে। চলো যাওয়া যায়। অনেক কটা তুলেছি, আর তুলতে পারছি না, কেননা খুব শক্ত মাটি, মাটি থেকে তোলা যাচ্ছে না। ছুরি কাছে আনিনি, আর তুলতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। আর এত রোদ, দেখো দেখতে পাচ্ছ কতগুলো তুলেছি। চলো তাহলে এবার ঘরে যাই। দেখো অনেক কটাই তুলেছি গাজর, গাজর আলু অনেকগুলো তুলেছি, দেখতে পাচ্ছ। গাজর টাজর দিয়ে দেখো চলে এসেছি ওপরে। বললামই তো, সকালেই তো বলেছি অনেক কাচাকুচি করার আছে। আর আমার ছেলের জামা প্যান্ট আমার নিজে হাতে কাচতে ভালো লাগে, আমার মেশিনে এখন আর কাচাকুচি করতে ভালো লাগে না। যেদিনকে ভারী কিছু দেওয়ার থাকে, যেরকম ভারী কাঁথা বা সোয়েটার বা এই ধরনের চাদর বেডশিট দেওয়া থাকলে সেদিনকে আমি না মেশিনে দিই। তাছাড়া না এখন হাতে সব কেচে নিই, হাতে কাচলে না আমার মনে হয় বেশি পরিষ্কার হয়। এই জন্য আমি হাতে এখন কেচে নিচ্ছি কিছুদিন ধরে। আর ছেলের জামা প্যান্ট না, ছেলের জামা প্যান্ট এগুলো না আমার কাচতে না ভালো লাগে হাতে। আমি আগে করে ছেলের জামা প্যান্ট একটু বেশি হাতে কাচি, তাই দেখো কেচে নিচ্ছি। একটা বেডশিট এখন বেরোলো, তাই জন্য বেডশিটটাকে দিয়ে দিলাম। এই জলে একটু সার্ফের জল ছিল, তাই ভাবলাম যে হাতেই ধুয়ে দিই, আর মেশিনে দিতে হবে না। এই জন্য মেশিনে দিলাম না, হাতেই ধুয়ে দিলাম। তাহলে চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। এই দেখো ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ছাদে এসে এখন মেলে দিচ্ছি, আর ভালোই রোদ আছে। আর যেগুলো একটু আগে মেলে দিয়ে গেছিলাম না, ঘন্টাখানিক হলো মেলে দিয়ে গেছিলাম, সব শুকিয়ে গিয়েছে। সব দেখো শুকিয়ে গিয়েছে। আর যেগুলো মেলে দিয়ে গেছিলাম সব তো শুকিয়ে গিয়েছে। এখন তো যে কটা মেলে দিয়ে যাচ্ছে এগুলো ঘন্টাখানিক পরে এসে নিয়ে যাব। আর এই কাঁথাগুলোকে না কেচে দেওয়া হয়েছিল, তাই এখন মেলে দিলাম। এগুলো সব মেশিনে দেওয়া হয়েছিল, তো মেশিন থেকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে হয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি ঝলমল করছে রোদটা, ভীষণ সুন্দর রোদ, মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। আর এই দেখো আমার তো কাজ আমার জন্য রয়ে গিয়েছে। দেখো সূর্যর খাবারটা রেডি করবো, আর সূর্য দেখো সব খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এখানটায়। আর সূর্যর না ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, আর একটু হবে, হলেই হয়ে যাবে। আর জানোই তো একদম খেতে চায় না, একদম খেতে চায় না। তো এই জন্য যদি ভাত একটু শক্ত হয় তাহলে আরও খাবেই না, এই জন্য ভাতটা একটু নরম করতে হয়, ভালোই নরম করতে হয় এই জন্য। আর এদিকে দেখো কত খেলনা চিটানো মিটানো, এগুলোকে আমি আর তুলবোই না এখন, এগুলোকে তুলি না, একদম রাতে তুলি। সকাল থেকেও ছিটিয়ে ছাটিয়ে রাখে, রাতে তুলি। চলো চলো, আজকে বিছানাপত্র সব রোদে দিয়েছিলাম, সেগুলোকে নিয়ে এসে দিয়েছে তোমার দাদাভাই। দেখো তোষকটা রোদে দিয়েছিলাম, আমি না দুদিন পর পরই তোষক রোদে দিই। তো তোষকটা রোদে দিয়েছিলাম, ও নিয়ে আসলো, আমি একটু পেতে দিচ্ছি, পেতে টেতে দিয়েও তারপরে আমি স্নান টান করতে যাবো। এখনও ঘর দোর ঝাড় দেওয়া বাকি আছে, এগুলো করবো, তারপরে স্নান করতে যাবো। সাড়ে 12টা বাজে, দেখো এখন আমার স্নান করা হলো না। এদিকে ভেবেছিলাম যে সকাল সকাল স্নান টান করে নেবো, একটু জেঠিমা এখন ভোগ আরতি করছে, ভোগ হয়ে গেছে,
ঠাকুরকে ভোগ দিচ্ছে, ভোগ আরতি শুরু করে দিয়েছে জেঠিমা। আর এখন আমার স্নান হয়নি। চলো ঘর দর ঝাড় দিয়ে স্নানটা করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। কাজের মাসি এই দেখো জেঠিমা ভোগ আরতি হয়ে গেছে, জেঠিমার এখন মিলিকে ভোগ সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছে মিলিকে। আর মিলি তো মানে পাশে ভাইকে বসিয়ে নিয়েছে, ভাইকে না বসালে তো ওর হতোই না। তাই দুই ভাই বোন দেখো বসে পড়েছে। আর এখন সবাই আশীর্বাদ করবে, ধান দুব্য সব তুলে নিয়েছে, সবাই সাজিয়ে নিয়েছে। আর খুব সুন্দর করে দেখো ওকে সাজিয়ে দিয়েছে। আর জেঠিমা একটু আশীর্বাদ করছে। জেঠিমা যে কদিন এখানে আছেন প্রতিদিনই মোটামুটি ভোগ হচ্ছে, রেগুলারই ভোগ হচ্ছে। কারণ জেঠিমা এরকম ভোগ করে তারপরে ঠাকুরকে দেন, তারপরে ঠাকুরকে দেওয়ার পর উনি সেবা করেন। উনি একদমই নিরামিষই, উনি কোনো রকমের আঁশের বা কোনো রকম পাকের কিছু খায় না, বা কারো হাতেরও খায় না। নিজে রান্না করে নিজে সেবা, ঠাকুরকে সেবা দেয়, তারপরে নিজে সেবা করে। এখন জেঠিমা আশীর্বাদ করলো, দিয়ে দুজনাকে দেখো টাকা দিয়েছে। আর দেখো সূর্য আমাকে দিতে চাইছে টাকাটা। আমি বলছি রেখে দাও রেখে দাও, তা না, দিদি যা করবে তাই ও করবে। দিদি রেখে দিল, তারপরে ও রাখলো। আর যেই দেখো ভোগের থালাটা নিয়ে আসা হয়েছে, ওর সঙ্গে সঙ্গে আলু ভাজা তুলে নিয়েছে। মানে ভোগের থালা থেকে ও আলু ভাজাটা নেবেই, ওর আলু ভাজা এত প্রিয়। কিচ্ছু খাবে না, কিন্তু আলু ভাজা খাবেই। মিলিও ভাবছে এটা এখান থেকে কী খাবো কী খাবো, তাই মিলিও ভাবছে। আর এই যে দিদুন মিলুকে একটু আশীর্বাদ করছে। আর শুধু ভাইকে দিদিকে আশীর্বাদ করলে হবে না, আমাকেও করতে হবে, এরকম একটা ব্যাপার। তাই ভাইকেও আশীর্বাদ করছে দেখো। জেঠিমা এত সুন্দর করে ঠাকুরকে ভোগটা দেয়, মানে আমি যেদিন থেকে মানে এসছেন দেখছি, মানে এত ভালো লাগে দেখতে, মানে সত্যি খেতে তো ভালো লাগে। আর এত সুন্দর করে পরিপাটি করে প্রত্যেক দিন রাধা মাধবকে ভোগ দেয়, তারপরে সেই ভোগ খায়, মানে উনি সত্যি আমার তো ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর জেঠিমার হাতে রান্নাবান্নাও খুব ভালো। আর মিলি তো ভাবছে এখান থেকে কী খাবো কী খাবো। ভাই তো আলু ভাজা তুলে নিয়েছে, আমি তো একটু বড় দিদি, তাই আমি তুলতে পারছি না চট করে। দেখো তোমাদের সঙ্গে আমি ভোগটা শেয়ার করে দিলাম, কত সুন্দর লাগছে ভোগটা। অনেক রকম করেছে, ভাজা করেছে, বড়া ভাজা করেছে, বাচ্চা ভাজা করেছে, এটা লাবড়া করেছে, পায়েস করেছে, পনির করেছে, চাটনি করেছে, দই আছে, মিষ্টি আছে, 2 ধরনের লাবড়া আছে, ডাল আছে। ওখানে তো ভোগ দেওয়া হলো। আর এখন এখানে দেওয়া হচ্ছে পাঁচ ভাজা দিয়ে, পায়েস দিয়ে, মাছ দিয়ে। একটা নিয়ম আছে আমাদের, যেটা নিয়ম প্রত্যেক বাড়িতে নিয়মটাই হয়, সেটাই করা হচ্ছে এখন। আমার শাশুড়িমা সব রান্নাবান্না করে দিয়েছেন, আমি এটা নামিয়ে দিচ্ছি। ও বলেছিল আমাকে আগের দিনকে যে মামি ভাইকে যেমন করে ভাইয়ের জন্মদিনে দিয়েছো ঠিক। ভোগ দেওয়ার সময় যখন আশীর্বাদ হচ্ছিল, তখন যারা যারা আশীর্বাদ করেনি এখন তারা আশীর্বাদ করছে, পায়েস খাওয়াচ্ছে। তাই দেখো মিলিকে মিলি দাদাজি মানে দাদু আশীর্বাদ করলো, মিলির বাবা আশীর্বাদ করছে। হ্যাঁ, এখন আশীর্বাদ পর্ব চলছে। আর এখানে রান্না হয়েছে দেখো, পাঁচ ভাজা, মাছ ভাজা হয়েছে, আর শাক ভাজাও হয়েছে, আলু ভাজা হয়েছে, আর মাছের ঝোল হয়েছে। ও যা যা পছন্দ করে সেগুলোই হয়েছে, পায়েস, মিষ্টি, ডাল এগুলো। আর ও আমাকে বলেছিল মামি ভাইয়ের যেরকম জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলে, আমাকে এরকম করেই সাজিয়ে গুছিয়ে দেবে। তা আমি তাই জন্যে এইভাবেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি। রান্নাটা আমি করতে পারিনি, কারণ আমার তো সময় ছিল না, তো মানে ধরো কাজকর্ম থাকে, ছেলে বাচ্চা ছোট, এই জন্য আমার শাশুড়ি মা রান্নাবান্না করে দিয়েছে, আমি দেখো গুছিয়ে দিয়েছি। আর ভাই আর বোনের মানে জন্মদিন মানে পরপরই, একদিন আগে একদিন পরে, এই জন্য ভাইকে গুছিয়ে গাছি দেওয়া হয়েছে। সেটা দেখেছে, ও বাচ্চা মানুষ তো, ওরও মনে হয়েছিল যে আমাকে এরকম করে করে দেবে, তাই। আর আমাকে বলেছিল কিন্তু ভাইয়ের বাসনগুলোতেই আমাকে খেতে দেবে,
তাই ভাইয়ের বাসনে করেই ওকে দেওয়া হয়েছে। ও খুব খুশি হয়েছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা মিলিকে একটু আশীর্বাদ করো, আর সূর্যকেও আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে। দুজনেই খুব ভালো থাকে, সুস্থ থাকে দুজনেই। একটু আশীর্বাদ করো। আর ওদের ভালোবাসা এরকম অটুট থাকে। দুজনকে এত ভালোবাসে কি বলবো তোমাদের, খুব ভালোবাসে। দিদিকে যেরকম ভাই ভালোবাসে, ভাইকেও সেরকম দিদি ভালোবাসে। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। সুস্থ থেকো, সবল থেকো, ভালো থেকো। বেশি বেশি করে ব্লগ দেখো। গুড নাইট। আজকের মতন এই পর্যন্তই। আজকের ব্লগটা এই পর্যন্তই। কাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। টাটা।